আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কি তা করা আছেন বলা, আশা করি বলা আছেন সবাই আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ। আমি সব লাগে দোয়া করব। তো আজকের মেইন যে ব্লগটা আর কি, যারা নতুন প্রবাসে যাইরা বা যাইতা চাইরা সাধারণত মিডিল ইস্ট, তো তারা নিয়ে আজকের কিছু কথা থাকবো আমার। তো আমার নিজের লাইফ থাকি আর কি, নিজের এক্সপিরিয়েন্স থাকি কিছু মাত আপনারা লগে। তো আমি যখন নতুন নতুন প্রবাসে যাই তখন 2018 সালে নতুন আমি প্রবাসে যাই। তখন তেমন এমন একটা পরিস্থিতির গ্যাপ পড়ছি, তখন আমি দেশে থাকতে আমরা সবাই মনে করি যে বিদেশে টেকার গাছ আছে, আমরা টেকার গাছের নিচে যে মুগি টেকার গাছও যা দিলে টেকা পড়বো, ও অবস্থা আর কি আমরা সবাই মনে করি। যখন আমি তখন প্রথম অবস্থায় গেছি এই বিদেশ যাওয়ার পরে, তখন দেখছি যে এই যে টাকা আমি বেতন পাইলাম এর থেকে তো বেশি আমি দেশেও রুজি করছি। সেখানে আমি বিদেশে এলাম, মানে খুবই একটা টেনশনের মাঝে, প্রবলেমের মাঝে পড়ে গেছে, বিভিন্ন ধরনের পেরেশানির মাঝে এগুলা নিয়ে পড়ে গেছিলাম। তখন চিন্তা করলাম যে যেহেতু অত টাকা খরচ করিয়ে আইছি, অ্যাটলিস্ট যে টাকা গুণটা খরচ করিয়ে আইছি ও টাকা গুণটা তুলিয়ে যাই মুখি মাইন্ডেও প্রথমত ওটা সেট আপ হয়। এরপরে এই লগে প্রথম দ্বিতীয় কিছু প্রবলেমও আছে ইনো মাঝে, যেমন মনে করো আপনি যদি একটা রুমের মাঝে 3জন 4জন থাকুন, তো রুমমেট যারা থাকবো তারা লগে আপনি সবসময় মিলিজুলি থাকতে হইব। একটা হইলো প্রবাসের মানে সব থেকে প্লাস একটা পয়েন্ট, ভালো একটা দিক। তখন রুমমেটও আপনার সব কিছু, ভাই বন্ধু সব কিছুক্ষণ আপনার রুমমেট, তো তারা লগে সবসময় ভালো বন্ডিং রাখার চেষ্টা করবা। যারা আর কি নতুন প্রবাসে যাইতা চাইরা বা গেছো নতুন গেছো, তার উদ্দেশ্য আমার এই ব্লগটা আজকে। তো তারা আর কি একটু মনোযোগ দিয়ে শুনবা আমার কথাগুলো। তখন দেখা যায় কি তা জানি, আমি যখন টাকাটা মানে এমন একটা অবস্থা পড়ছে যে আমি দেশেও যে টাকা রুজি করছি তার থেকে অর্ধেক আমি রুজি করতে পারলাম না, এমন একটা পরিস্থিতি। তখন যাই হোক ধীরে ধীরে কিছুদিন গেল, 6 মাস গেল, যাওয়ার পরে আস্তে আস্তে মোটামুটি মানে ডিউটিটা বাড়াইয়া মানে যতও পারি। তখন প্রথমে 15,000 20,000 বাড়িতে পাঠাইছি, প্রায় বছর খানিক লাও। তখন আমি ভাবতাম এই টাকাটা আমি দেশেও ইনকাম করতাম, তো কিতা লাগে আমি অত টাকা খরচ করিয়া বিদেশে এলাম। তখন আল্লাহর ঘুমিলে আস্তে আস্তে সবও মানে একটা সময় গিয়া একটা পর্যায়ে গিয়া তখন আপনি মাথা শিকিলেই বা কথাবার্তা শিকিলেই বা বিদেশ মেইন তো আপনার কথাবার্তা, আপনার কাজের কর্ম দক্ষতা যদি ঠিক থাকে 2-3টা বছর আপনার কষ্ট করতেও হইব। 2-3 বছর কষ্ট করার পরে তখন গিয়ে আপনি টাকার মুখ দেখতে পারবা। তখন দেখবা যে 70-80 হাজার, কোনো কেউ আছে 1 লাখ টাকার উপরেও ইনকাম করে। যদি না আপনার মেধা বালা থাকে, স্মরণশক্তি ভালো থাকে, বা ভাষাগুলো শিখলেই ধরেন হিন্দি আরবি আর টুকটাক ইংলিশ যদি জানতে পারেন তাহলে তো আরও বেস্ট। কারণ আমরা বাঙালি, যেহেতু বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ানি বেশিরভাগই থাকে মিডিল ইস্ট, তো বাঙালি তো বেশিরভাগই বাঙালি। তো বাঙালি পাকিস্তানি তারা আছেন বিদেশ। সব থেকে একটা জিনিস আপনার মাথায় রাখতে হইব, যে আপনার ভাই না হে ভাই, যে আপনার চাচা না হে চাচা, মানে আপনার মুখের ব্যবহার হইলো সব থেকে বড় জিনিস। আপনার কাছে ব্যবহারটা সব থেকে মানে ভালো রাখার চেষ্টা করবা। তখন দেবা এমনি মানুষে মায়া করে, মানে কাজের দিক দেখে দে, অনেক জিনিস শিখাইয়া দের। আর পারিজান মান শক্তি সেউর লগে ঝগড়া জাতির মাই দৈর্য করার কোনো মানে এটা প্রশ্ন উঠে না। মানে আপনারা ঝগড়া জাতি করার চেষ্টা করবা, করবা, কারণ সেকেন্ডের ভিতরে পুলিশ আইব, সেকেন্ডের ভিতরে ইটা দেশে পুলিশ আইবে। আপনি খালি ফোন মারার মাত্র 2-3 মিনিটের ভিতরে দেবা পুলিশের গাড়ি হাজির। তো মাইদুর করা থাকি বিরত থাকবা সব সময়। জাস্ট খালি মাথাত একটা চিন্তা রাখবা, আমি কর্ম করতাম টাইম মতো, কিলা ডিউটি যেতাম, আমার রুমমেটের কোনো অসুবিধা না। মানে আপনি ফোনও কথা কইবা, একজন মানুষ ঘুমাই আছে রুমের মাঝে, তখন গিয়া তারে ডিস্টার্ব দিবা না। আপনি এইভাবে বাইরে গিয়ে আপনার ফ্যামিলির সাথে কথা হোক, বন্ধু বান্ধব লগে কথা হোক, যারা লগে কথা কই না এখানে, তখন গিয়া বাড়া গিয়া কথাটা কইবা। রুমও একজন মানুষ ঘুমাই আছে, তারে কোনো সময় ডিস্টার্ব করবা না। এই জিনিসটা আপনার মাথাতে রাখতে হইব। কারণ একজন মানুষ ডিউটি করিয়া আইছে, হে অসুস্থ হইতে পারে বা টায়ার্ড হইতে পারে, তখন আপনি যেন তার খান্দাত বইয়া কথা কইবা, হে হয়তো মানবিক দৃষ্টিতে আপনার কিছু নাও হইতে পারে, বাট হে অনেকগুলো প্রবলেম ফেস করতে পারে আপনার কথার কারণে। তো ওইগুলা জিনিসটা মাথাতে রাখবা। তো ইলা আরও ভিডিও মানে প্রবাসী লাইফের ভিডিও পাইতে হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, আমার লগে থাকা।
আজকের ভিডিও ও পর্যন্ত, ভিডিওটা লম্বা হলাম না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সব ভালো থাকবা, টেক কেয়ার, বাই।